হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা চ্যাট জিপিটির নাম অনেকেই শুনেছেন। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই চ্যাটিং প্ল্যাটফর্ম। সো এখানে আপনি সব ধরনের কোশ্চেনের অ্যান্সার খুব সহজেই পেয়ে যাবেন। এরা এমন সব কোশ্চেনের অ্যান্সার দিবে যেটা দেখে আপনি সম্পূর্ণ মুগ্ধ হয়ে যাবেন। এটা ইউনিক একটা অ্যান্সার দিবে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা। এর মধ্যে হিউজ পরিমাণ ডেটা দেওয়া হয়েছে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না, এত পরিমাণ ডেটা দেওয়া হয়েছে। সো চলুন দেখা যাক চ্যাট জিপিটি আসলে কি কাজ করে। অ্যাজ এ প্রোগ্রামার আমি আজকে আপনাদের দেখাবো যে প্রোগ্রাম সলভ করতে কতটা দক্ষ এই চ্যাট জিপিটি। সো আমি ওকে একটা ভুল প্রোগ্রাম তৈরি করে দিব। প্রথম হচ্ছে আমি এখানে এ এবং বি ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি, কিন্তু রেজাল্ট ইনিশিয়ালাইজ করি না। সো রেজাল্ট ইনিশিয়ালাইজ করিনি, এর জন্য হচ্ছে আমার প্রোগ্রামটা রান করবে না। এটাও কিভাবে ধরে ফেলতেছে সেই জিনিসটা হচ্ছে আমি দেখবো। আমার এই যে রেজাল্ট ইনিশিয়ালাইজ করি নাই, সো আমি হচ্ছে কোডটা নিয়ে ওকে দেখবো যে এর মধ্যে যে ভুল আছে সেটা তুমি বের করো। এটা হচ্ছে ওর কাজ। আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন যে ও খুব অনায়াসে এটা বের করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। আগে কপি করেছিল এই জন্য চলে আসছে। আচ্ছা, কন্ট্রোল সি, এরপর আমি এখানে দিয়ে দিলাম ফিক্স দ্য বাগ। ও দেখবেন অনায়াসে বাগ সলভ করে দিবে খুব সহজেই। হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করতেছে। ও দেখতেছেন এখানে হচ্ছে রেজাল্ট ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। আমি কিন্তু রেজাল্ট ইনিশিয়ালাইজ করি নাই, ও রেজাল্ট ইনিশিয়ালাইজ করে দিয়েছে। এখানে রেজাল্ট ইনিশিয়ালাইজ করে এরপর হচ্ছে ও আলটিমেটলি বাকিগুলো ঠিক বসে দিছে। তো ওখানে আমাকে ডিটেলস বলে নাই, হোয়াট হ্যাপেন। আমি ওকে জিজ্ঞেস করবো যে হোয়াট হ্যাপেন ইন দ্য কোড, হোয়াট happened in this code. আমি ওকে জিজ্ঞেস করছি যে কি ঘটছিল আসলে কোডটার মধ্যে। আচ্ছা, ও হচ্ছে এই কোডটা ডিটেলস বর্ণনা করতেছে। আমি ওকে যেটা বলবো, হোয়াট ওয়াজ বাগ ইন মাই কোড। আমার কোডের মধ্যে কি ভুল ছিল, এই ভুলগুলো বের করবে। ও বলে দিচ্ছিল যে আমি রেজাল্ট ডিক্লেয়ার করি না, যার জন্য হচ্ছে এই সমস্যাটা হয়ে গেছে। তো কি পরিমাণ ভয়ঙ্কর এই জিনিসটা আপনি চিন্তা করতে পারতেছেন। এটা হচ্ছে আপনার যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই সমাধান করে দিতে পারবে। এনি সমস্যা ওকে যদি আমি বলি, স্টার জেনারেট করে দিচ্ছি, ওকে যদি আমি বলে দেই যে রাইট এ পোয়েম অ্যাবাউট এমপি বাদল হালদার, সরি অ্যাবাউট বাংলাদেশ দিক বা উত্তরা ইউনিভার্সিটি দেই। উত্তরা ইউনিভার্সিটি সম্পর্কে খুব সহজে একটা কবিতা লিখবে, এবং এই কবিতাটা হচ্ছে খুব ইউনিক, এবং যেটা আগে কখনো লেখা হয়নি, এরকম একটা ইউনিক জিনিসও লিখে দেবে খুব সহজে। ও লিখতেছে, where knowledge flows like a sparkling stream, a place of hope, a place of light, where students gather to learn and unity. So এর ভাষাগুলো খুবই স্মার্ট, শব্দগুলো খুবই স্মার্ট, এবং কত সুন্দর করে ও লিখতেছে, কল্পনাই করা যাচ্ছে না। এটা হচ্ছে এমন একটা জিনিস, হচ্ছে পূর্বের যে শব্দগুলো বা যে লাইনগুলো লিখে দিল, ও নতুন করে হচ্ছে এই একই লাইন দিবে, হচ্ছে ভিন্ন শব্দের আগে গিয়ে নতুন শব্দ গঠন করবে। ওকে এভাবেই হচ্ছে ট্রিট দেওয়া হয়েছে, এভাবে হচ্ছে বানানো হচ্ছে। তো অ্যাজ এ ফ্রেশার প্রোগ্রামার, অথবা একজন নতুন স্টুডেন্ট যারা আছে, ওরা হচ্ছে খুব সহজেই তারা তাদের প্রবলেমগুলো সলভ করতে পারবে। ভার্সিটি ফার্স্ট ইয়ার যে সমস্ত স্টুডেন্টরা থাকে, ওনারা চাইলে হচ্ছে এখানে এসে
যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে খুব সহজে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারবে। আবার চ্যাট জিপিটির যে খারাপ দিকটা আছে সেটা হচ্ছে, যেহেতু আমরা খুব সহজেই অনায়াসে প্রবলেম সলভ করতে পারতেছি, তো আমাদের চিন্তা করার ব্যাপারটা কমে যাবে। অর্থাৎ আমরা যখন কোনো জায়গায় আটকে যাচ্ছি, আমরা সাথে সাথে চ্যাট জিপিটির সাহায্য নিচ্ছি, অর্থাৎ ওইখানে আমাদের যে চিন্তার যে গ্যাপটা সেটা কমে যাবে। এটা কমে গেলে আলটিমেটলি কিন্তু আমরা হচ্ছে চ্যাট জিপিটি নির্ভর হয়ে যাব। চ্যাট জিপিটি নির্ভর হয়ে গেলেও সমস্যা। সুতরাং আমাদের যেটা করতে হবে, আমাদের চিন্তার জায়গাটা রাখতে হবে, যেন আমরা টোটালি এটার উপর ডিপেন্ডেন্ট না হয়ে যাই। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল চ্যাট জিপিটির উপরে। এটা আমি দেখালাম শুধুমাত্র অ্যাজ এ কোডিং পার্সপেক্টিভে কিভাবে এটা যে কোনো প্রবলেমকে খুব অনায়াসেই সলভ করতে পারে। বাট আপনারা আপনাদের ভালো লাগা যে বিষয়গুলো আসছে সেগুলো হচ্ছে চ্যাট জিপিটি এর সাহায্যে আপনারা এটা সলভ করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।